হাই ভিউয়ার্স, আমি এসেছি ডাবাও ক্রোকোডাইল অ্যান্ড জু, ক্রোকোডাইল পার্ক অ্যান্ড জুতে। তো এখানে দেখার জায়গা ভীষণ সুন্দর। এই যে বাইরে বাঁদিকে একটা পিকনিক স্পট রয়েছে, তারপর সামনেই পার্কিং এরিয়া। যদি আপনি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। তারপরে এখানেই আছে সামনে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গেলে আপনি টিকিট কাটতে পারবেন। ফরেনারদের জন্য এখানে কোনো আলাদা চার্জ নেই। সিনিয়র সিটিজেন বাচ্চাদের জন্য 350 পেসোস, অ্যাডাল্টদের জন্য 450 পেসোস। তো এখানে আপনি টিকিট নেবেন। টিকিট নেওয়ার সময় আপনাকে নাম, ফোন নাম্বার, কোন দেশ থেকে এসেছেন সেটা একটা ফর্মে লিখে দিতে হবে। তারপর এখানে এন্ট্রিতে যাবেন। এন্ট্রিতে গেলে পরে আপনার টিকিটটা নিয়ে নেবে। টিকিটটা নিয়ে সেরকম একটা স্ট্যাম্প দিয়ে দেবে। এটা 24 ঘন্টার জন্য ভ্যালিড, শুধু আজকের না, আপনি চাইলে কালকেরও আসতে পারেন। চলুন ভিতরে ঢুকি বন্ধুরা। হাই ভিউয়ার্স, আমি এসেছি ডাবাও ক্রোকোডাইল অ্যান্ড জু, ক্রোকোডাইল পার্ক অ্যান্ড জুতে। তো এখানে দেখার জায়গা ভীষণ সুন্দর। এই যে বাইরে বাঁদিকে একটা পিকনিক স্পট রয়েছে, তারপর সামনেই পার্কিং এরিয়া। যদি আপনি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। তারপরে এখানেই আছে সামনে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গেলে আপনি টিকিট কাটতে পারবেন। ফরেনারদের জন্য এখানে কোনো আলাদা চার্জ নেই। সিনিয়র সিটিজেন বাচ্চাদের জন্য 350 পেসোস, অ্যাডাল্টদের জন্য 450 পেসোস। তো এখানে আপনি টিকিট নেবেন। টিকিট নেওয়ার সময় আপনাকে নাম, ফোন নাম্বার, কোন দেশ থেকে এসেছেন সেটা একটা ফর্মে লিখে দিতে হবে। তারপর এখানে এন্ট্রিতে যাবেন। এন্ট্রিতে গেলে পরে আপনার টিকিটটা নিয়ে নেবে। টিকিটটা নিয়ে সেরকম একটা স্ট্যাম্প দিয়ে দেবে। এটা 24 ঘন্টার জন্য ভ্যালিড, শুধু আজকের না, আপনি চাইলে কালকেরও আসতে পারেন। চলুন ভিতরে ঢুকি বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে জুর ইনসাইড। এখানে কুমির, বাঘ, অনেক কিছু আছে, প্রজাপতি, মেনলি কুমিরের একদম বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকটা স্টেজে রয়েছে। অস্ট্রিচ রয়েছে, জিরাফ রয়েছে, জেব্রা রয়েছে, শিম্প্যাঞ্জি রয়েছে, ক্যাঙ্গারু রয়েছে এবং অনেক রকমের পাখিও রয়েছে। সবচেয়ে বেশি অবাক যেটা করেছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। আপনারা ভালো করে দেখুন, পিছনে এই যে রাস্তা,